হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমাদের আজকে মন্দারমণির যাত্রা শুরু হচ্ছে। তো এখানে আমরা লাগেজ লোড করে নিয়েছি গাড়িতে। এই যে কিটু খুব অস্থির হয়ে গেছে এখানে, মা ওখানে ফোনে গুড মর্নিং বলতে ব্যস্ত, বাবা সামনের সিটে রয়েছে। আর এইটা দিয়ে নেওয়া হচ্ছে ওর যাতে কোনো প্রবলেম না হয় কিটু, ওই জন্য এটা দেওয়া। তো চলো যাওয়া যাক। দেবলিনার একটা শট নিয়ে নিই। এখন বাজে হচ্ছে 6টা, পুরো ডট 6টা বাজে এখন। আমাদের যাত্রা শুরু করছি। আমরা বেরোচ্ছি দত্তপুকুর থেকে। তো এটা এটা আমাদের, আমরা ছোটো ছোটো রিলস বানাই, কিন্তু এটা আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ। আর সত্যি কথা বলতে সিরিয়াসলি এত কিছু রেডি করে মানে বেরোনোর আগে ভিডিও শ্যুট করা, এটা মানে বিশাল হেডেকের ব্যাপার। কারণ যারা ব্লগ করে স্যালুট তাদের, কারণ এই যে এত কিছু করে আর এনার্জি করে যে ব্লগ করাটা, এটা খুবই একটা মানে চ্যালেঞ্জিং থিং। তো চলো রাস্তায় দেখা হবে, কীভাবে যাওয়া হচ্ছে সব কিছু দেখানো হবে। বাই, স্টে টিউন। আমরা যাত্রা শুরু করছি। কটা বাজে? 6টা 2 বাজে দত্তপুকুর থেকে যাত্রা শুরু হলো, যাওয়া হবে। জয় মা তারা। তো আমরা এখন আছি এই দাসপাড়ার কামনগাছির আগের যে পেট্রোল পাম্পটা, ওখানে। তো গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেওয়া হবে। আমাদের গাড়িতে মোটামুটি মাইলেজ ভালোই দেয়, এসি চালিয়েও ভালো মাইলেজ দিয়ে দেয়। আমাদের গাড়ি হচ্ছে রেনল্ড কুইট। ফুল করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, নর্মাল পেট্রোল। তো আমাদের রেনল্ড কুইট RXT অপশনাল 1 লিটার পেট্রোল ইঞ্জিন, ইউপিআই। তো আমরা ট্যাঙ্ক ফুল করিয়ে নিয়েছি। তো এখন আমরা চলে এসেছি, বারাসাত ক্রস করে গেছি। একটু জ্যাম ছিল, যেহেতু মাছের যে মার্কেটটা আছে ওইটা থাকার জন্য একটু ওই জায়গাটা জ্যাম ছিল। তো এখন আমরা বারাসাত ক্রস করে গেছি। এখন হ্যাঁ, এই ডাকবাংলো মোড়ের কাছাকাছি এসে গেছি। তো আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে ঢুকে গেছি। এই যে বেটা ভিডিও এখন শান্ত হয়ে খুব বসে আছে, ঠিক আছে। তো আমরা বেরিয়েছিলাম বাড়িতে হচ্ছে 6টা 2, এখন বাজে 6টা 42। তো মোটামুটি 40 মিনিটে আমাদের বাড়ি থেকে আমরা 2.5 নম্বর পর্যন্ত চলে এসেছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। একেবারেই জ্যাম ছিল না বলেই এটা পসিবল হয়েছে, নাহলে 1 ঘন্টা লেগে যায়। ওই শুধু ওই ফিশ মার্কেটটাই ছিল জ্যাম। হ্যাঁ হ্যাঁ, সকালে বেরোনোর এটাই বেনিফিট। এই রাস্তায় এত সুন্দর করেছে রাস্তাটা, রাস্তা নতুন করেছে তাই তো? না না, এটা তো ছিলই, এটা দিয়ে গেছিলাম তো আগের মাঝখান দিয়ে গেছে। আমাদের ফার্স্ট টোল পড়লো এটা। অনেকগুলো টোল পড়ে, এটা প্রথম টোল। ফার্স্ট একটা করা ছিল বলে লাস্ট টাইম আমরা করেছিলাম এখান থেকে। পেটিএম বন্ধ হয়ে গিয়ে একটা বিশাল বড় প্রবলেম সবাই ফেস করেছিল। এখন আমাদের ICICI ব্যাংকের ফাস্ট্যাগ রয়েছে। এটা দ্বিতীয় টোল। এখানে আবার একটু জ্যাম পেয়েছি, আগেরটা যেরকম একদম ফাঁকা ছিল। বেশি সময় লাগবে না, যদিও লাইনেই আছে সব। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের আর 14 মিনিট বাকি রয়েছে কোলাঘাট ঢুকতে। হ্যালো গাইস, চলে এসেছি এখন আমরা কোলাঘাটে। আর আমরা যখনই যাই এই রেস্টুরেন্টটায় আমরা এসে ব্রেকফাস্ট করি।
কারণ এখানে কিটুকে অ্যালাউ করা হয় আর হ্যাঁ এখানে ফাঁকাও কিছু আছে। অ্যালাউড। হ্যাঁ, আমরা প্রত্যেকবার এখানেই আসি, এখানেই একটা ব্রেক নিই। ফাঁকার মধ্যে আছে আর কিটুকে ভেতরে নিয়েও আমরা এখানে ব্রেকফাস্টটা করতে পারি। তো আমার এই জন্য এটা রেকমেন্ডেড, যারা পেট নিয়ে আসবে তারা এই রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট করতে পারে। ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে, তাকাও এদিকে। ব্রেকফাস্টে কী নিলে তুমি? আমরা সবাই কচুরি নিই। কচুরি, ডিম সিদ্ধ, আর এই যে মা বাবা। আর ওদের অত টাইম লাগছিল, আমি অলরেডি আমার খাওয়া শেষ করে ফেলেছি। যাই হোক, কিটু কিছু খেলো না, কিন্তু ও নিচে দিয়ে লোক দেখছে ওখান থেকে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 8, পুরো পাক্কা 8:30 বাজে এখন, ঠিক আছে। 8:30 বাজে, এখন কোলাঘাটে ব্রেকফাস্টটা করলাম। তো এই রেস্টুরেন্টে আসি কারণ এই যে দেখুন, ওকে একদম কোনো ব্যাপার না, অ্যালাউ করে, ও বিন্দাস নিচে রয়েছে। অনেক জায়গায় কি পেট রেস্টুরেন্টে ঢুকতে দেয় না, তো সেইটা একটা পেট প্যারেন্টসদের জন্য একটা মানে বাজে ব্যাপার। তো ওই জন্য আমরা এখানেই যাই, মানে যাওয়ার সময় এখানেই আসি। তো চলো নেক্সট এতে এই কী বলো এটাকে, নেক্সট শর্টে নেক্সট আপডেটটা দিচ্ছি। আমরা আনারি ব্লক করতে পারি না, তো বললো যে একটা এবার বানাও। তো ওই জন্য আবার আমরা সেম কালারের ড্রেস পরেছি, সেম ড্রেস একবার দেখে নাও, সেম টি শার্ট পরেছি আমরা। আমার অমলেটও চলে এসছে, দাও। থ্যাংক ইউ। তো ঠিক আছে, নেক্সট শটে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আর 1 কাপ চা ছাড়া কিন্তু ব্রেকফাস্ট ইনকমপ্লিট। তো আমরা এখানে চাও নিয়ে নিয়েছি। তো ভেরি গুড মর্নিং সবাইকে। এইবার হলো কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 8:54। 8:54। তো আমরা এখন রওনা দেব। আমরা 2 ঘন্টা 40 মিনিটের হ্যাঁ ডিস্টেন্স আছে এখান থেকে। উদ্দেশ্যে ভাবছি কোথাও দাঁড়াবো না, কিন্তু ওই একটা জায়গায় ডাবের জল ফল আচার ফাচার পাওয়া যায়, একটা জায়গা আছে না, ওই জায়গাটা ভালো লাগে। দেখি কতক্ষণে পৌঁছাই, সেই অনুযায়ী প্ল্যান করা যাবে। যদি একদম আজকে কিন্তু ওয়েদারটাও ভালো, ওই যে প্রচন্ড বিশাল গরম ছিল, কিন্তু এখন দেখছি প্রচন্ড রোদটা কিন্তু আজকে নেই। এই যে আমাদের কিটু বাবু এই যে রাস্তাঘাট চলে গেল। এই 3 নম্বর টোলে আমরা এখন। 3 নম্বর টোল ওটা পরে 5টা 4টে মনে হয়। আর যদি 4টে না 5টা, যদি ওইটা রেডি হয়ে যায়, একটা অনেকদিন ধরে একটা টোল রেডি হচ্ছিল, ওটা হয়ে গেলে 5টা হবে। এমনি আমার মনে হয় 5টা 4টে। আমরা কিন্তু এখন মোটামুটি 2.5 ঘন্টার মতো অলরেডি ড্রাইভ করে ফেলেছে ও জয়। অলরেডি 2.5 ঘন্টার পথ অতিক্রান্ত করে ফেলেছি, এবং আরো 2 ঘন্টার 3 ঘন্টা হয়, 6টা 2তে বেরিয়েছি। হ্যাঁ 2 ঘন্টা আরো জার্নি বাকি আছে। আস্তে আস্তে যাচ্ছি, খুব বেশি তাড়াহুড়োর দরকার নেই, রিল্যাক্সে। রাস্তা যথেষ্ট ভালো,